ফিউচার পারফেক্ট টেন্স কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হবে বোঝালে তখন এই টেন্স ব্যবহার করা হয়। নিয়ম, প্রথমে সাবজেক্ট বসবে, একটা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে। আমরা ফার্স্ট পারসনের সাথে যেমন আই, উই ইত্যাদির ক্ষেত্রে শ্যাল হ্যাভ ব্যবহার করব, আর হি, শি, দে বা কোনো নাম বোঝালে সেখানে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব মানে ভার্বের থার্ড ফর্মটা বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে সেন্টেন্সের আদার পার্টস যদি কিছু থাকে সেটা বসবে। এক্সাম্পলটা দেখো। ফার্স্ট এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। এখানে দুটো পার্ট আছে। একটা, আমি কাজটা শেষ করব, সেটা আগে ঘটবে, সে কারণে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে রাখা হয়েছে। দেখো সেটা ব্লু কালারে মার্ক করা আছে, আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তার পরের পার্টটা, বাবা আসবে, মাই ফাদার কামস, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো, হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ কাম, তুমি আসার আগে সে চলে যাবে। এখানেও দুটো পার্ট আছে, একটা সে চলে যাবে, হি উইল হ্যাভ লেফট, এটাকে একইভাবে ফিউচার পারফেক্ট টেন্সের আন্ডারে ফেলা হয়েছে। আর ইউ কাম, তুমি আসবে, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখা আছে। থার্ড এক্সাম্পলটা দেখো, দ্য রবার্স উইল হ্যাভ ফ্লেড বিফোর পুলিশ কাম, ডাকাতেরা চলে যাবে পুলিশ আসার আগে। এখানেও দ্য রবার্স উইল হ্যাভ ফ্লেড, এই পার্টটাকে ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে রাখা আছে এবং ব্লুতে মার্ক করা আছে। আর তার পরের পার্টটা, পুলিশ আসবে, পুলিশ কাম, এই পার্টটাকে রেডে মার্ক করা আছে। এখানে পুলিশ প্লুরাল নাম্বার, সেই কারণে কাম ইউজ হয়েছে। এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখা আছে। পরের এক্সাম্পল, দ্য বেল উইল হ্যাভ রাং বিফোর ইউ রিচ স্কুল, তুমি স্কুলে পৌঁছানোর আগেই ঘন্টা পড়ে যাবে বা ঘন্টাটি বেজে যাবে। দ্য বেল উইল হ্যাভ রাং, এটা ফিউচার পারফেক্ট টেন্সের আন্ডারে রাখা আছে এবং ব্লুতে মার্ক করা আছে। আর তার পরের পার্টটা, তুমি স্কুলে পৌঁছবে, ইউ রিচ স্কুল, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা আছে এবং রেডে মার্ক করা আছে। লাস্ট এক্সাম্পল দেখো, দ্য ট্রেন উইল হ্যাভ লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটি ছেড়ে চলে যাবে। এখানেও দ্য ট্রেন উইল হ্যাভ লেফট, দ্য ট্রেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এবং উইল হ্যাভ ব্যবহার করা হয়েছে। লেফট হলো ভার্বের থার্ড ফর্ম। বিফোর, তারপরে উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছবো, সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখা আছে এবং এটা রেডে মার্ক করা আছে। তাহলে আমরা এটা বুঝলাম যে ফিউচার পারফেক্ট টেন্সে দুটো পার্ট থাকবে, একটা ফিউচার পারফেক্টের আন্ডারে থাকে আর একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে থাকে, যেটা পরে ঘটবে। কিন্তু অনেক সময় ফিউচার পারফেক্ট টেন্সে এই দুটো পার্ট নাও থাকতে পারে। অনেক সময় এরকম হতে পারে, প্রথম এক্সাম্পলটা দেখো, আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে আমি কাজটি শেষ করে ফেলবো। সেক্ষেত্রে একটা পার্টই থাকবে, সেটাকে ফিউচার পারফেক্ট টেন্সের আন্ডারে রাখা হবে।